আমি মোহাম্মদ মাহবুবুর রহমান, বাবুগঞ্জ বাজারের বর্তমান ইজারাদার। গত 34 থেকে এই 34 পর্যন্ত 1 বছর লিজ আমার। এখানে আমার গরুর বাজার, ধান চাল ডাল এবং গাছের বাজার, মুরগির বাজার, কোনো বাজারই আমি বুঝ পাইতেছি না। বিগত 7 মাস গত হয়ে গেছে এবং ভিতরে 2টা গলি 2টা রেকারি জমিতে বাজার পেরিপেরি হয় নাই। ঘরের ভিতরে তারা খাজনা দিবি না এবং বাহিরে বাজার বসানোর মতো কোনো শক্তি নেই, যেহেতু রেকারি জমি এবং খাত জমি মুখশালারা দাবি করে দখল করে নিয়ে আসছে। তারা 50,000 টাকা অ্যাডভান্সে প্রত্যেক বছরে তারা ভাড়া নিয়ে যায়, কিন্তু আমার এই বাজার বসানোর মতো কোনো শক্তি নাই। গরুর বাজার দিতে পারে নাই এবং টোল আদায়ের জন্য আমি ঘর চাইছি, আমার ঘর দিতে পারে নাই এবং গাছের খাজনা, মুরগির খাজনা, ধান ডালের খাজনা এবং ঘরের ভিতরে সরকারি জমি দখল করে সেখানে ঘরের ভিতরে খাজনা তারা দিবে না। এই কুচক্র মহলের কারণে আমার বাজার আমি ক্ষতিগ্রস্ত। 9,75,000 টাকার ভিতরে আমি 1,75,000 টাকা দিতে ব্যর্থ, কারণ 7 মাস যাবৎ আমার এই খাজনা বন্ধ। আমি এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বারবার বলছি, সে বিরক্ত মনে করে ক্লার্ক মামুন ভাইয়ের সাথে ফোন ধরায়, কিন্তু আমি ডিসি স্যার ও মুঠোফোনের মাধ্যমে তাকে বলছি, স্যার আমাকে একটু বাঁচান। সে বলছে যে এটা ব্যবস্থা নেওয়া হবে, কিন্তু আইনগতভাবে আসলে জোরদারভাবে আমি কোনো সহযোগিতা পাচ্ছি না। আমি খুব ক্ষতিগ্রস্ত, আমার বাজার অনেক ক্ষতিগ্রস্ত, যা 2 লক্ষ টাকা অদ্য পর্যন্ত আমার বাজারে কালেকশন। সকলেই কিছু কুচক্র মহলের কথা শুনে আমার বাজারের 7 মাস ধরে খাজনা বন্ধ করে দিচ্ছে। আপনারা ইতিমধ্যে দেখেন যে আমার পাশে গাছ, লক্ষ লক্ষ টাকার গাছ চলতে আছে, লক্ষ লক্ষ টাকার সার, লক্ষ লক্ষ টাকার একটা রুটি কারখানা আছে, যা দৈনিক এই বাজারে 25,000 টাকা করে বিক্রি করে। তারপর ডিমের বাজার আছে, হাজির বাজার আছে। এই যে বালু দেখেন, ইট দেখেন, সরকারি জমিতে তারা বিক্রি করতেছে লক্ষ লক্ষ টাকা, কিন্তু তারা খাজনা দিতে ইচ্ছুক না। বাবুগঞ্জ বাজার আপনি কি চাচ্ছেন? আমি সম্পূর্ণ সরকারি সহযোগিতায় আমার গরুর বাজার আমি চাই, আমার টোল আদায়ের ঘর চাই এবং সকল বন্ধকৃত বকেয়া 7 মাসের খাজনার সহযোগিতা চাই এবং সকল সাংবাদিক নেতৃবৃন্দ যারা আছেন তাদের সহযোগিতা চাই এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মহলের সরকারিভাবে যারা আছেন সকলের কাছে আমি আইনের সহযোগিতা চাই, যাতে আমার এই বাজার আমি বিগত লসটা উঠাইতে পারি। এই ইট বালুগুলো কারা রাখছে? এটা ব্যবসায়ী খোকন সাহেবের রাখছে এবং কালাম সাহেবের রাখছে এবং 8-10 জন কাঠ ব্যবসায়ী আছে, যারা এখান থেকে লক্ষ লক্ষ টাকার কাঠ বিক্রি করে, কিন্তু তারা কোনো খাজনা দিতে রাজি না। রাখছি এখন ওই চাউল যারা বিক্রি করে, ব্রয়লার মুড়া বিক্রি করে, তারপর ওই বালি বিক্রি করে, তারপর ওই ইট বিক্রি করে, তারপর কাঠ বিক্রি করে, ওই যারা ঘরে বসে চাউল লক্ষ লক্ষ টাকা চাউল, তারপর ওই ডাল, তারপর ওই সার, এসব আমরা পাইতেছি না। আমাদের এই 7 মাস, বিগত 7 মাস পর্যন্ত আমাদের এই খাজনা দেয় না। এখন আমরা সরকারি সাহায্য চাইতেছি। সরকার আমাকে উপজেলা নির্বাহী অফিসার